চাপৰত প্ৰেমৰ চলনেৰে এগৰাকী যুৱতীক প্ৰতাৰণা কৰাৰ অভিযোগ। ফলিমাৰীৰ যুৱতীগৰাকীক প্ৰেমৰ চলনেৰে প্ৰতাৰণা কৰিলে চাপৰৰ এজন যুৱকে। চাপৰৰ ছামিনুল ইছলামৰ বিৰুদ্ধে এই অভিযোগ। ঘটনা সংক্ৰান্তত ভুক্তভোগীয়ে চাপৰ আৰক্ষী থানাত দাখিল কৰা এজাহাৰৰ ভিত্তিত চাপৰ আৰক্ষীয়ে তদন্ত অব্যাহত ৰাখিছে। চাপৰৰ পৰা আলী আকবৰৰ ৰিপৰ্ট, অৰুণোদয় আছাম। তারমানে আমি উতি আমাক ভালো পাইছিলো, সামিনুল ইসলাম ওই আমাক ভালো পায়, আমি ওকে ভালো পাই। তারপরে উতি আমাক বাড়িতে নিয়ে গেছে, বাড়িতে নিয়ে যাওয়ার পরে পুরো অত্যাচার করছে। ওর বোন আমাক মুহম্মদে আর কি বালিশ দিয়ে যাইতে ধরছিল, আর ওর মাও আমাক মুহম্মদে ছাপায় ধরছিল। আর ওর বাপ আমার বারে বারে আমার বুগলে আসছে আর কি রেপ করার জন্যে। আর ওর মাও আর কি কয়ে আছে মেলা ফালতু ফালতু মুখ করে আসছিল, আর ও মেলা আমাক জঘন্য জঘন্য ভাষা কইছে। আর ওর বোন আমাক মুখ মধ্যে গামছা বান্ধিছিল। গামছা বাঁধার পরে ওর বোন কয় যে মুখ চুখ বান্ধে নিয়ে আর কি যা বাড়ির সামনে ফেলাই দিয়া আর কি নদীর ডাবা যা এবার করে কইছে যে তার মানে ওর মুখ চুখ বান্ধে ওর বাড়ির সামনে ফেলাই দিয়ে আর নদীর মধ্যে ডাবা মূল্য হলে। ওর বোন কইছে এটা, সামিনুল ইসলামের বোন কইছে। 2 বছর আমার ঘর ফরিমারি সিএসপি করে। মানে ওই মক 1 সপ্তাহ পর 5 দিন হয়েছে লই আইছে। লই আসার পরে তার মানে ওর ঘরত লই আইছে। লই আসার পরে 2-3 দিন মোর লগত আছিল। থাকার পিছত তার পিছত আর ওই নাই, তার মানে ঘরের পর প্রেসার দিছে, ঘরের পর আর কি গুছি গেছে। তার ঘরত আছিল এদিন, তারপর তার মামার ঘরত লই গেছিল। লই যাওয়ার পর তার কি নাই, তাই মোর লগত 2 দিন থাকার পিছত তার পিছত আর নাই, পলাইছে। দিয়ে বিয়া না পাতে করছে, শারীরিক সম্পর্ক বহুতবার হয়েছে, কোয়া চলে না আর কি। 16 বছরের থেকে ওতে আমার লোকের শারীরিক সম্পর্ক করছে। হ্যাঁ, বিয়ার আশা দিয়া বিয়া করা বলে কইছি। তারপিছত বিয়া এতিয়া নকরে বলে বহুতবার লই আইছিল। তার ঘরত মোক জোর করে লই আইছিল, মই আইবা নাছিল। গম নাপা ইহঁতৰ ঘৰৰ মানুহ গম পায় না নাই? এতিয়া গম পায়। কি নাম, ল'ৰাটোৰ নাম কি? সামিনুল ইসলাম সিদ্দিক। দেউতাকৰ নাম? দেউতা এফাসউদ্দিন, কাজীপাড়া, আজাদনগর। এতিয়া মোৰ ন্যায় বিচার লাগে আর কি, ল'ৰাটোক শাস্তি দিবা লাগে। তাই যদি মোক বিয়া নকৰে তাহলে মুই সুইসাইড করে মরিম। থানাত আমি কেস দিছি। সামিনুল ইসলাম আর ওর বাপের নামে, ওর মায়ের নামে, ওর বোনের নামে। 2 বছর আগত থাকি বেটির লগত রিলেকশন। তো মই কৈছো মই তো ধনী মানুহ, মোর বেটির লগত রিলেকশন করিম, আমি তো গরিব মানুষ, তো বসবা জায়গা দিবা নাপাম। ধনী মানুষ দেখি তার লগত রিলেকশন কর, তার ঘরত বিয়া পাত, তো ভাল মন্দ বুঝবো। আমি ঘর নাই, কিবা বাড়ি ঘর নাই, তো কত বসবা দিম। মানি দিয়েও কৈছো তো ইয়াত বিয়া কৰিব নালাগে, মোর ছোৱালীজন কত বিয়া দিব লাগে মই দিম। বহুত ঘর আনছো, তো বিয়া দিবা নেদে, আহা দিয়া রাখি বুধবারের দিনা বেলা 5টা বাজার পিছত গাড়ি তুলি লিয়া পলাই আহিছে। এই শোনো সামিনুল ইসলাম পলাই লিয়া আহিছে। মই খানিক রাগ করছো আর কি, বলে বেটি পড়াশোনার ভিতৰত যদি তোর বাপ মাও মানি না নাই, তো বাপ মাও আহিলেহে দেওয়া যাব। তো বাপ মাও না আহে, এই বেটিটো তাত দিলে আরো জ্বালা যন্ত্রণা হব। তো যদি নিবি, তোর বাপ মাও মোর লগত ঘর পাঠাইলে মই তার লগত আলোচনা করে দিম। তো পলাই লিয়া আহিল। তার ঘরত নিয়ে আহার পাছত তোর বাপ মাও মানি নলয়, ঘরত মারপিট করছে, খাবার নিদিয়ে বালিশ দিয়া জাতি ধরছিল, আরো বান্ধি নদীত ফেলে দিবা। এইটো উচিত বিচার চান। চাপত থানা। মই অত গম নাপাও, কিন্তু মই কিছুদিন আগতে গম পাইছো আর কি। মই সিহঁতক মানুহ দিয়া মানা করছি, এনেকুৱা করছি, পলাই লৈ বিয়া দিয়া আশা করছিল। মই কৈছো ছোৱালীজনকো কৈছো, বোলে তার লগত রিলেকশন না করি আমি কত ভাল পাও তেহেঁতৰ লগত বিয়া দিম। বলে নহয়, হে মোক আশা দিছে নিবই আর কি, হাই সেকেন্ডারি পড়াটা হলে নেবই আর এনেকুৱা কৈছিল। এতিয়া বিয়া নাপাতে, ঘৰত নিয়ে আহি পলাই গেছে। তাক নাম চনকৰি কয়, নামটো আসল নাম সামিউল ইসলাম। সিএসপি আমার ঘরের ওচৰত বাজারত, হলিমারি বাজার।